একবার মুফতি তাকি ওসমানীকে জিজ্ঞেস করা হলো জীবনের সার কথা কি। তিনি উত্তরে বৃষ্টির সূক্ষ্ম বিষয়ের কথা তুলে ধরেন। সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করো। চেষ্টা করো সারা জীবনে যেন কেউ তোমার নামে অভিযোগ অন্য কারো কাছে না করে। আল্লাহর কাছে তো কখনোই না। বংশীয় লোকদের সাথে কখনো প্রতিদ্বন্দ্বিতা করো না। ক্ষতি হলে মেনে নিও, তবে বিরোধিতা করো না, পরে ভালো ফল পাবে। কোথাও এ কথা বলো না যে আমি আলেম, আমার সাথে অনুগ্রহ করেন। এটি কখনোই কাম্য নয়। চেষ্টা করো দিনদারি হয়ে চলার। সর্বোত্তম দস্তরখান হলো নিজ ঘরের দস্তরখান। যে রিজিক পাবে তাই রাজার হলে খাবে। আল্লাহ ব্যতীত অন্য কারো থেকে আশা করো না। প্রত্যেক আগামী দিনে পরিশ্রম বৃদ্ধি করো। বিত্তশালী অহংকারী ব্যক্তি থেকে দূরে থাকাই শ্রেয়। প্রতিদিন সকালে কিছু দান খয়রাত করো, আর সন্ধ্যায় ইস্তেগফার পাঠ করার অভ্যেস করো। নিজের কথার মাঝে মিষ্টতা তৈরি করো। উচ্চস্বরে কথা বলো না, এমনকি ছোট বাচ্চাদের সাথেও না। যে জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে, সে জায়গাকে মনে প্রাণে ভালোবাসো। যেমন সম্মান করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে। চেষ্টা করো সারা জীবনে সফল মানুষদের সাথে উঠা বসা করবে। একদিন তুমিও তাদের অন্তর্ভুক্ত হবে। প্রত্যেক সেক্টরে যোগ্য ব্যক্তিদের সম্মান করো। তার সামনে আদবের সাথে আসা উচিত, হোক সে যে কোনো ময়দানের। পিতা মাতা, শিক্ষক ও আত্মীয় স্বজনদের সাথে যেমন উত্তম আচরণ করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে। সব কাজে মধ্যমপন্থা গ্রহণ করো। জনসাধারণের সাথে সম্পর্ক রেখো। তাদের থেকে অনেক কিছুই শেখা যায়। একজনের অভিযোগ অন্যের কাছে না করা। অভিযোগকারীকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। সব কথা ইতিবাচকভাবে উপস্থাপন করো। এর দ্বারা অনেক সমস্যার সমাধান হয়। বড়দের বৈঠকে চুপ থেকো।